আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। বাংলাদেশ ভারতের ১.৫ দশকের ঘনিষ্ঠতা এখন রূপ নিয়েছে কূটনৈতিক টানাপোড়েনে। পুশিন দেশবিরোধী প্রচারণা, মোস্তাফিজ ইস্যু, সীমান্ত থেকে দূতাবাসে ছড়িয়েছে অবিশ্বাসের ঢেউ। রাজনৈতিক সেই উত্তাপের প্রভাব দ্বিপক্ষীয় বাণিজ্যেও স্পষ্ট। ভারতের বিধিনিষেধে দেশটিতে বাংলাদেশে পণ্য রপ্তানিতে পড়েছে নেতিবাচক প্রভাব। চলতি অর্থবছরে প্রথম ৫ মাসে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে ৬.৫% বেশি। সবচেয়ে বেশি ধরাশায়ী তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং পাট ও পাটজাত পণ্য। বাংলাদেশে গত ২-৩ বছরে নানা রকমের ফ্যাসিলিটি এক্সপোর্টের যা ছিল সবই কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। তো আমরা কি এখন নতুন এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়ে, IMF এর দোহাই দিয়ে আমাদের সব কিছু প্রত্যাহার করে নিলে তো আলটিমেটলি আমার রপ্তানি খাদ্য ক্ষতিগ্রস্ত হবে। ট্রাক যাওয়া আসার সংখ্যা, বিশেষ করে এক্সপোর্ট করা বা ইম্পোর্টের যে ব্যাপারটা, সেখানে বাংলাদেশ থেকে সেখানে মাত্র এখন ৮০ থেকে ৯০টা ট্রাক যাচ্ছে ভারত। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। একদিকে ভারতে রপ্তানি কমলেও আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ। নিত্য প্রয়োজনীয় ভোগপণ্যের পাশাপাশি জ্বালানি থেকে সুতা, সব ক্ষেত্রে আগে চেয়ে বেড়েছে ভারত নির্ভরতা। আমদানি তথ্য বলছে গত ৩ বছরে ধারাবাহিকভাবে বেড়েছে কটন সুতার আমদানি। ২০২২-২৩ অর্থবছরে $৯৩.৫ কোটি ২২ কোটি কেজি সুতা আমদানি হয়। পরবর্তী ২ অর্থবছরে চলমান ছিল সেই ধারাবাহিকতা। এসব সুতার বেশিরভাগই আমদানি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। ভারতের আগ্রাসী বাণিজ্য কৌশলের কাছে সবচেয়ে বেশি ধরাশায়ী বাংলাদেশের স্পিন মিলগুলো। ব্যবসায়ীরা বলছেন, ভারতের যে নীতিমালা তার বিপরীতে পাল্টা কৌশল আরোপ করা না গেলে ধ্বংসের মুখে পড়বে ৭০,০০০ কোটি টাকার এই শিল্প। আমার দেশের সুতার কস্টিং $3, তারও সুতার কস্টিং $3, বাট সে বাংলাদেশের বাজারে $2.70 থেকে $2.50 সুতা বিক্রি করতেছে। এই যে গ্যাপ অ্যামাউন্টটা তাদের গভর্নমেন্ট বিভিন্ন রকম সাবসিডি, রোড ট্যাপ, ব্যাট রিফান্ড, ক্যাপিটাল সাবসিডি, স্যালারি সাবসিডি এগুলো দেওয়ার কারণে তারা পাচ্ছে। আমাদেরকে সমপরিমাণ ইনসেন্টিভ দেওয়া হোক, যাতে একটা লেভেল প্লেয়িং ফিল্ডে যাতে আমরা পণ্যটা বিক্রি করতে পারি। অথবা বিদেশ থেকে যেই ট্যাক্স মুক্ত যে ধরনের পণ্য আসতেছে বাংলাদেশ, তার উপরে কোনো রকম সেফগার্ড ডিউটি বা এন্টি ডাম্পিং দেওয়া যায় কিনা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে ভারতের বাজার দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রাজনৈতিক বিষয়ের সঙ্গে অর্থনীতিকে মিলিয়ে ফেলা উচিত হবে না। উভয় দেশের ভিতরে স্থলবন্দর কেন্দ্রিক বন্ধ হয়ে যাওয়াটা, এটা যতটা না ভারতের দুশ্চিন্তার, তার থেকে অনেক বেশি এটা বাংলাদেশের জন্য। আমি মনে করি যে বাংলাদেশের দিক থেকে, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে রাজনৈতিক কোনো বিবেচনাতেই যাতে অর্থনৈতিক বিষয়গুলো যাতে কোনো বাধাগ্রস্ত না হয়, এটি নিশ্চিত করা দরকার। আগামীতে নির্বাচিত সরকার পার্শ্ববর্তী দেশের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে যৌক্তিক আচরণ করবে বলে প্রত্যাশা সিপিডির। ভারতের সাথে আমাদের ভবিষ্যৎ যে সম্পর্ক, যেটা নতুন সরকার আসতে যাচ্ছেন, তাদের কাছেও সেই বিষয়টা যেন গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু 2029 পর্যন্ত আমাদের মার্কেট